মুখপত্রে বিচারপতিদের সমালোচনায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরএসএস এর মুখপত্র স্বস্তিকা পত্রিকায় এক সাক্ষাৎকারে হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পালনের সময় নিজের পূর্ব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিচারপতিদের ভূমিকায় সমালোচনাও শোনা গেল প্রাক্তন বিচারপতির মুখে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ট্রয়ন চক্রবর্তী। ট্রয়ন, যে বিষয়টা জানা যাচ্ছে স্বস্তিকাতে বিচারপতিদের সমালোচনা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, স্বস্তিকা তুমি জানো যে আরএসএস এর মুখপত্র এবং সেখানে প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে ছত্রে কিন্তু বলা যায় যে বিচার বিভাগের বা বিচারপতিদের একটা বড় অংশে তাদের কিন্তু সমালোচনা করা হয়েছে। এবং সেখানে তিনি বলতে গিয়ে সাক্ষাৎকারে তিনি যেটা উল্লেখ করেছেন, কার্যত যে বক্তব্য তিনি বলেছেন, একদিকে তিনি বলেছেন যে বিচার বিভাগ সেটা কিন্তু ঔপনিবেশিক যে মানসিকতা তার থেকে মুক্ত নয়। এবং তার সঙ্গে তিনি যোগ করেছেন পরিতাপের বিষয় হলো এটা সত্যি যে কতিপয় বিচারপতি নিজেদের ব্রায়ান সাহেবের মতো ভাবেন, সাধারণ মানুষের আইনি সাহায্যের বিষয় নিয়ে বিচার দিতে তাদের তৎপরতা দেখা যায় না এবং গরিব মানুষের বিষয়ে তারা ভাবিত নন। একই সঙ্গে তিনি যেটা বলেছেন যে গজদন্ত মিনারে বসে থাকার পরিবর্তে বিচারকদের উচিত বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি করতে। অর্থাৎ এই যে তারিখের পর তারিখ যে পড়ে এবং তাতে সাধারণ মানুষের যে খরচ হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা হয়তো মামলা চালাতে পারেন না, এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন বলে মনে করা হয়েছে। এবং একই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করেছেন তিনি সেখানে বলেছেন সাক্ষাৎকারে যে একবার শুনানির সময় তিনি দেখতে পান বেশ কিছু আইনজীবীর পকেটে পেপার ওয়েট দিয়ে তারা এসেছিল এবং তিনি যেটা এই লেখায় উল্লেখ করেছেন যে তাকে হয়তো আক্রমণ করার জন্য এই ধরনের পেপার ওয়েট নিয়ে এসেছিল বলে তিনি মনে করার পরেই তিনি কিন্তু এই যে আদালতের কাজকর্ম ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে লাইভ রেকর্ডিং দেখা যায় কাজকর্ম, সেই নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন। একই সঙ্গে তিনি বেশ কয়েকজন বিচারপতির নাম উল্লেখ করে বলেছেন যে বেশ কয়েকজন বিচারপতি রয়েছে, তাদের মধ্যে হরিশ টন্ডন, সৌমেন রায়, তাদের নাম উল্লেখ করে বলেছেন যে এমন বেশ কিছু বিচারপতি রয়েছে যারা কিন্তু সাধারণ মানুষের দিকে তাকিয়েও বেশ কিছু সিদ্ধান্ত বা কাজকর্ম করেন। অর্থাৎ সামগ্রিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সাক্ষাৎকার, তার মধ্যে দিয়ে এই যে বিচার বিভাগ তার একটা সংস্কারেরও প্রয়োজন আছে এমন একটা বিষয়কে তিনি উল্লেখ করতে চেয়েছেন বলেও কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। অনেক ধন্যবাদ ট্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি আমরা, প্রাক্তন বিচারপতি তিনি স্বস্তিকাতে যখন বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য রাখার পরে তিনি জানিয়েছিলেন যে কোনো মামলায় 100 পৃষ্ঠার রায় দেওয়াটা কোনো বিচারকের কৃতিত্ব হতে পারে না। অন্যায়ের শিকার সাধারণ মানুষকে দ্রুত ন্যায় বিচার পাইয়ে দেওয়াই বিচারপতিদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি জানিয়েছেন তিনি, শোনাব। যে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন তার ব্যক্তিগত আদর্শগত দিক থেকে তিনি বিজেপির সঙ্গে আছেন, সেজন্য তিনি আরএসএস এর মুখপত্রে বলতেই পারেন। যেটা তিনি বলার কথা ভেবেছেন সেটা আরএসএস এর আদর্শ বিরোধী হয়ে গেল। তিনি যেটা বলেছেন তার সঙ্গে আমি সহমত যে আমাদের দেশে সাধারণ গরিব মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে তৎপরতা দেখা যায় না, কিন্তু অন্য বিষয়ে তৎপরতা দেখা যায়। এটা খুব সঙ্গত কথাই বলেছেন এবং এই কথা বহুদিন আগেই নামুদ্দিনপাদ বলেছিলেন বলে নামুদ্দিনপাদের বিরুদ্ধে আদালত অবমাননা হয়েছিল, আপনাদের মনে থাকতে পারে, বিখ্যাত কেস। এবং সেই জন্যই আমরা বলি যে এই শ্রেণী যে সমাজ, সেই শ্রেণী সমাজে বিচার ব্যবস্থাও শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে নয়, সেই তার প্রতিফলন আমরা বিভিন্ন রায়ে দেখছেন না। এখন চারিদিকে মন্দির মসজিদ নিয়ে যা হচ্ছে, বিচারপতিরা অন্ধের মতো দুমাদ্দুম করে এই ইতিহাসকে খর্ব করার জন্য আদেশ দিচ্ছেন। আজকে সুপ্রিম কোর্ট অবশ্য ঘটনাচক্রে এটা স্থগিতাদেশ দিয়েছেন। রাম মন্দির তৈরির জন্য সুপ্রিম কোর্টের যে রায়, এটা কি কোনো রায় যুক্তিসঙ্গত রায় হলো? এখন তো সেই বিচারপতি বলছেন তিনি ভগবানের নির্দেশে দিয়েছেন। এখন ভগবানকে, এটা তো অনেক বড় প্রশ্ন উঠে যায়। সে সব আছে, এসব নিয়েই আমাদের
লড়াই করতে হবে, লড়াই করে ভারতবর্ষের সংবিধানের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী যাতে বিচার ব্যবস্থা পরিচালিত হয় সেদিকে নজর রাখতে হবে। সেদিক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন যে একদল বিচারপতি আছেন যারা সাধারণ মানুষের কথা ভাবেন না, সেটা ঠিক কথাই বলেছেন।